প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আমি পূর্বে দুটি টিউটোরিয়াল তৈরি করেছি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। তো এখানে আজকেও আমি একটি পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করতে হয় সেটার একটা টিউটোরিয়াল দেখাবো ফটোশপ CS6 এর মাধ্যমে। তবে এটা একটু ভিন্ন ধরনের। যেটা হলো আমরা অ্যাকশন কমান্ড, উইন্ডোর অ্যাকশন কমান্ড ব্যবহার করে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি এবং সেটা এক ক্লিকে যে কোনো ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যাবে। তো এই জন্য আমার কয়েকজন সাবস্ক্রাইবার অনুরোধ করেছেন। তো সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি টিউটোরিয়াল তৈরি করছি। আশা করি সকলের উপকারে লাগবে। তো সময় বাঁচানোর জন্য আমরা এভাবে উইন্ডোজের অ্যাকশন কমান্ডটা ব্যবহার করে অ্যাকশন রেকর্ড করে রাখতে পারি এবং সেই অ্যাকশন পরবর্তীতে যে কোনো ছবির উপরে অ্যাপ্লাই করে সেই ছবি থেকে খুব সহজেই এক ক্লিকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারি। তো কীভাবে তৈরি করব সেটা আজকে আমরা দেখব। তো এখানে আপনি যেই ছবিটার থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চান সেই ফটোটা এখানে ওপেন করবেন ফটোশপ CS6-এ। ওপেন করার পরে এখানে আরেকটি কথা বলে নিই যে অ্যাকশন যে উইন্ডোজের যে অ্যাকশন কমান্ডটা রয়েছে সেখানে কিন্তু ফটোর ভিতরে যে ব্লারনেস রয়েছে, যে স্পট থাকে বিভিন্ন রকম এবং ব্রাইটনেস কন্ট্রাস্ট থাকে, এগুলো কিন্তু আপনারা আগেই ছবি থেকে সুন্দর করে এডিটিং করে নেবেন। অর্থাৎ এক এক ছবির এরর এক এক রকম থাকে বা এডিটিং এক রকম করতে হয়, তাই এই ভিতরের যে স্ক্রিনের অংশ, ব্যাকগ্রাউন্ডের অংশ, এগুলো খুব পূর্বেই অ্যাকশন রেকর্ড করার পূর্বেই আপনারা এডিটিং করে নেবেন। তো এই জন্য একটি অ্যাকশনের যে রেকর্ড হয় আরেকটা ছবিতে সেটা ঠিকভাবে অ্যাপ্লাই নাও হতে পারে। তো সেই জন্য স্ক্রিনের যে অংশগুলোকে আপনি যদি আরও স্মুথনেস করতে চান সেগুলো আপনি আগে করে নেবেন। করে নেওয়ার পরে এখন আমরা কাজটা শুরু করব। উইন্ডো থেকে অ্যাকশনস যে কমান্ডটা আছে সেটা আপনি ক্লিক করতে পারেন, অথবা অল্টার প্লাস ফাংশন কি 9, অথবা অ্যাকশনসের কমান্ডটা এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট কি কমান্ড অল্টার প্লাস ফাংশন কি 9, অথবা এখান থেকে যে প্যানেলটা রয়েছে এই প্যানেল এই আইকন থেকে ক্লিক করে আপনারা অ্যাকশন যে প্যানেলটা আছে সেটা এভাবে ওপেন করতে পারেন। অ্যাকশন প্যানেলটা ওপেন করার পরে অ্যাকশন প্যানেলের নিচে এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিউ সেট নেম নামে একটা উইন্ডো আসবে, এখানে আপনি নাম দিয়ে দিবেন, আপনার অ্যাকশন প্ল্যানটা কী নাম দিবেন। তা আমি এখানে টাইপ করে দিই মাই পিপি সাইজ ফটো। আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারেন। দেন ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকশনটা এখানে সেভ হচ্ছে, অ্যাকশনের নামটা। তো এখানে এই ফোল্ডারের পাশে যে আইকনটা আছে, যে ক্রিয়েট নিউ অ্যাকশন যে আইকনটা আছে, এখানে ক্লিক করলে আপনি নিউ একটি অ্যাকশন এখানে রেকর্ড করা শুরু হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটা উইন্ডো আসবে, তো এখানে অ্যাকশন নেম চাচ্ছে। তো আমি এখানে ছবিটার নাম অনুযায়ী দিয়ে দিই মোশাররফ করিম। তো আমি ছবির নাম অনুসারে এটা নেম দিয়ে দিলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন। তো এখানে সেটটা দেখা আছে যে কোন সেটে আছে, যেটা আমরা এখানে পূর্বেই টাইপ করেছিলাম, এবং ফাংশন কি আমরা শর্টকাট কি এই কমান্ড ব্যবহার করে এই রেকর্ডটা করতে পারি। অ্যাকশনটা এখানে রেকর্ড বাটনে ক্লিক করে রেকর্ড হবে, অথবা চাইলে আপনি এখান থেকে শর্টকাট কি কমান্ড ক্রিয়েট করতে পারেন। যে কোনো একটা ফাংশন কি এখান থেকে ক্লিক করে এখানে শিফট কন্ট্রোল অথবা কন্ট্রোল F3 অথবা শিফট F3 অথবা কন্ট্রোল শিফট F3, এই তিনটা বাটন একসাথে ক্লিক করে রেকর্ড হবে। এরকম এখান থেকে শর্টকাট কি কমান্ড আপনারা এখান থেকে তৈরি করে ফেলতে পারেন। তাই এখানে নাম রাখবো, আর রেখে আমি রেকর্ড বাটনে ক্লিক করব। দেখুন লাল যে বাটনটা আছে সেটা রেড হয়ে গেছে, অর্থাৎ অ্যাকশন শুরু হয়ে গেছে, রেকর্ড হওয়া শুরু হচ্ছে। এখন আমরা যে সমস্ত এডিটিং করব সবগুলো এখানে রেকর্ড হতে থাকবে, এবং পরবর্তীতে এই অ্যাকশন ব্যবহার করে আমরা অন্য ছবি থেকে পাসপোর্ট সাইজের ছবি এক ক্লিকে তৈরি করে ফেলতে পারবো। তো প্রথমে আমরা যে কাজটা করবো, এটাকে আমাদের ক্রপ করে নিতে হবে। তো আমরা পাসপোর্ট সাইজ অনুযায়ী এটাকে ক্রপ করব। তাই আমি ক্রপ টুল ক্লিক করে ক্রপ টুলটা অ্যাক্টিভ করে নিলাম টুল প্যানেল থেকে, অথবা শর্টকাট কি কমান্ড সি প্রেস করেও আমরা ক্রপ টুলটা অ্যাক্টিভ করতে পারি। ক্রপ টুলটা অ্যাক্টিভ করার পরে এখানে ক্লিক করে আমরা এখান থেকে সাইজ অ্যান্ড রেজলিউশন এই অপশনটা ক্লিক করব। সাইজ অ্যান্ড রেজলিউশন অপশনে ক্লিক করলে এখানে কী সাইজে আমরা এটা ক্রপ করবো সেই সাইজের একটা উইন্ডো আসছে। তো এখানে ইঞ্চিস হিসেবে আছে, তো আমি একটা 2 ইঞ্চ দিব, ওয়াইড হাইট 2 ইঞ্চ দিব, এবং রেজলিউশন দেবো 300 দিয়ে ওকে করব। ওকে করলে এখানে যে ক্রপটা দেখতে পাচ্ছেন সেই সাইজ অনুসারে চলে আসছে, এবং আমরা এই ছবিটাকে ড্রাগ করে সেই সাইজ অনুসারে বসিয়ে দেব। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো এটাকে আমরা সাইজটাকে অ্যাডজাস্ট করব। তো পাসপোর্ট সাইজের ছবিতে ফেসটা 80% থাকলে হয়, তো আমরা 80% এটাকে নিয়ে আসবো, যে ফেসটা যাতে 80% ফোকাসিং হয়। তো এইভাবে আমরা ছবিটাকে বসিয়ে দিব।
বসিয়ে দিয়ে আমরা এখানে এন্টার কি প্রেস করলে হবে, অথবা এখানে ডাবল ক্লিক করলেও যে ক্রপটা করেছি সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তা এখানে ক্রপটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রপ একটা রেকর্ড হয়েছে। তো এখানে যে টগল আইকনটা আছে এখানে ক্লিক করে এটাকে অন করে দেবো। অন করে দিলে আমরা পরবর্তীতে যে কোনো ছবি এখানে যদি আমরা ক্রপ করি তাহলে সেটা এখানে আস্ক করবে আমাকে যে আমরা কতটুকু অংশ ক্রপ করতে চাই। নাহলে কিন্তু সেটা আমাকে যে ফটোশপ আমাদেরকে জিজ্ঞাসা করবে না যে আমরা কতটুকু এটাকে ক্রপ করতে চাই। পরবর্তীতে যখন আমরা অন্য কোনো ছবি দিয়ে অ্যাকশন প্ল্যাটটা ব্যবহার করবো, অ্যাকশন কমান্ডটা, তখন দেখবেন এই কমান্ডটা কীভাবে কাজ লাগে। এই জন্য অবশ্যই আপনি এই টগল যে আইকনটা আছে এখানে ক্লিক করে এই ডায়লগ বক্সটাকে অন করে দিবেন। অন করে দিলে দেখবেন এটা ব্রাইট হয়ে গেছে, অর্থাৎ এটা অন হয়ে গেছে। তো এভাবে ক্রপ করার পরে আমরা এখন সিলেক্ট অল অথবা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট অল করব এবং এখানে এডিট থেকে কপি করব। কপি করে নিয়ে ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট ওপেন করব, অথবা কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা ডকুমেন্ট ওপেন করব। ওপেন করে এই ডকুমেন্ট একটা নেম দিয়ে দিবেন, দিয়ে এখানে হোয়াইট ইঞ্চিজ যেটা 2 ইঞ্চ বাই 2 ইঞ্চিজ, রেজলিউশন 300, আগের যে সাইজটা আছে এটা ওকে করব। ওকে করে আমরা এডিট থেকে পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করে আমার ছবিটা এখানে পেস্ট হয়ে গেছে। দেন আমরা পুনরায় সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট অল করব এবং এডিট মেনু থেকে স্ট্রোক কমান্ডটা ব্যবহার করব এবং স্ট্রোক হোয়াইট 1 px এবং কালার ব্ল্যাক, লোকেশন সেন্টার, অপাসিটি 100 রেখে মুড নর্মাল রেখে ওকে করব। ওই কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা দূর করে ফেলবো। এখানে একটা স্ট্রোক এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে যাব। ক্যানভাস সাইজে এখানে ইঞ্চিস থেকে এটা পার্সেন্টেজে কনভার্ট করে নিয়ে 100% আছে, আমি এখানে 106 করে দেবো। এটাকে আমরা 106, হাইট 106, ওয়াইড 106, অর্থাৎ আমরা ক্যানভাসটাকে একটু বাড়িয়ে নিব। দেন ওকে। তো দেখুন এই যে চারপাশে ক্যানভাসটা বেড়ে গেছে, তো একটা বর্ডার তৈরি হয়ে গেছে সুন্দর। দেন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করবো পুনরায় এবং এডিট থেকে পুনরায় একটা স্ট্রোক এখানে অ্যাপ্লাই করবো। হোয়াইট 1 পিক্সেল, কালার ব্ল্যাক, লোকেশন সেন্টার, মুড নর্মাল এবং অপাসিটি 100 রেখে ওকে করবো। তো এখানে আরেকটা স্ট্রোক অ্যাপ্লাই হয়ে গেছে। দেন কন্ট্রোল ডি প্রেস করে আমরা সিলেকশনটা দূর করে ফেলবো। তো এভাবে আমাদের যে ছবিটার ইয়েটা তৈরি হয়ে গেছে। তো আমরা এটাকে কন্ট্রোল এ প্রেস করে পুনরায় সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করব। কপি করে আমরা কন্ট্রোল এন প্রেস করে নিউ একটি ডকুমেন্ট ওপেন করব। ওপেন করে এখানে এই ডকুমেন্টের যে কতগুলো ছবি চাচ্ছি আমরা, 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ যেহেতু আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা, তা আমরা এখানে যদি চাচ্ছি যে 10টা ছবি তৈরি করবো একসাথে, তাহলে আমরা ওয়াইড দেব 10 ইঞ্চ। তাহলে আমাদের 5টা ছবি আঁটবে। যেহেতু আমরা পিছনের যে ক্যানভাসটাকে বাড়িয়েছি, তাহলে আমরা এখানে 11 ইঞ্চ দিই, একটু বাড়তি দিই এবং হাইটটা দেবো এখানে 5 ইঞ্চ। যেহেতু হাইটটা 2 ইঞ্চ আছে, তাহলে 2 সারিতে যদি হয় তাহলে হবে 5 ইঞ্চ, 4 ইঞ্চ, আবার 1 ইঞ্চ বাড়তি রেখেছি যেহেতু আমরা এর ক্যানভাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। দেন ওকে করব। তো এখানে আমাদের এভাবে একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। দেন কন্ট্রোল ভি প্রেস করলে যে ছবিটা আমরা কপি করেছি সেটা পেস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা এখানে পজিশনটা করে দিলাম, দিয়ে অল্টার কি প্রেস করে এখান থেকে মাউস বাম বাটন ড্র্যাগ করে এভাবে এটাকে কপি করব। কপি করে পেস্ট করব। অল্টার কি প্রেস করে এভাবে ড্র্যাগ করে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে এটাকে কপি পেস্ট করে ফেলবো। তাহলে এইভাবে দেখতে 1 2 3 4 5টা ছবি হয়ে গেছে। তাহলে আমরা লেয়ার অ্যাকাউন্টে ক্লিক করে লেয়ার ওপেন করব। ওপেন করে এই উপরের লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় শিফট কি চেপে শেষের লেয়ারটাকে এভাবে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে এভাবে 5টা লেয়ারকে এভাবে অ্যাক্টিভ করবে। অ্যাক্টিভ করে অ্যাক্টিভ বা সিলেকশন করে আমরা অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে ড্র্যাগ করে এগুলোকে নিচে নামিয়ে আনবো। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ছবি একসাথে মাঝখানে চলে আসছে। তো এখানে প্রথম যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে অ্যাক্টিভ করে শিফট কি চেপে লেয়ার 1কে ক্লিক করলে সবগুলো লেয়ার একসাথে অ্যাক্টিভ হয়ে গেল বা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ সবগুলো লেয়ার একসাথে এখন অ্যাক্টিভ হলো। তো আমি এটাকে আমরা সেন্টারে মুভ করি, সেন্টারে এখানে পজিশনটা করে দিই। তো দেখতে পাচ্ছেন ছবিটা খুব সুন্দরভাবে 10টা ছবি এখানে একসাথে তৈরি হয়ে গেছে। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তো আমরা এখন অ্যাকশন যে প্যানেলটা আছে সেটা এভাবে ওপেন করব। ওপেন করে এখানে যে স্টপ বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে এটাকে স্টপ করে দেবো, অর্থাৎ অ্যাকশনটা এখানে স্টপ হয়ে গেছে। তো আমাদের এখানে 10টা ছবি এভাবে তৈরি হয়ে গেছে এবং অ্যাকশন সেটাকে রেকর্ড হয়ে গেছে। এখন আমরা যে কোনো ছবিকে এখানে এনে এই অ্যাকশনটা ব্যবহার করে 10টা ছবি আমরা কী করতে পারবো, তৈরি করতে পারবো এক ক্লিকে। তো দেখুন আমি এখানে আরেকটা ফাইল, আরেকটা নতুন ছবি নিয়ে আসছি। সাপোজ আমরা চাচ্ছি যে যে কোনো একটা ছবি এখানে নিয়ে আসি।
তো আমরা চাচ্ছি যে এই ছবিটা থেকে অ্যাকশন কমান্ড ব্যবহার করে পাসপোর্ট সাইজের ছবি 10টা তৈরি করব। তো আমরা এই ছবিটা ওপেন করলাম। আপনারা যে ছবি থেকে পাসপোর্ট সেই ফটোটা এভাবে ওপেন করবেন। ওপেন করে যে অ্যাকশন প্যানেলটা আছে সেখানে ক্লিক করে অ্যাকশন আইকনটাতে ক্লিক করে অ্যাকশন প্যানেলটা এভাবে ওপেন করবেন, অথবা উইন্ডো থেকে যদি অ্যাকশনসে ক্লিক করেন তাহলে অ্যাকশন উইন্ডোটা ওপেন হবে, অথবা অল্টার F9 এই শর্টকাট কি কমান্ডটা ক্লিক করলেও কিবোর্ড থেকে অ্যাকশন উইন্ডোটা এভাবে ওপেন হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন উইন্ডোটা ওপেন হয়েছে। তো আমরা যদি এখন এই যে ক্রপ যেটা অপশনটা আছে, ক্রপে যদি ক্লিক করি, ক্রপে ক্লিক করে এখানে যদি আমরা প্লে করি, ক্রপ সিলেক্ট করে দিয়ে আমরা প্লে করি, দেখুন আমাদের যে ক্রপটা করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ পূর্বে আমরা যে অ্যাকশনটাতে যে ছবিটাকে ক্রপ করেছিলাম সেই ছবি অনুযায়ী এটা ক্রপ আমাদেরকে আস্ক করছে। এর কারণ কি? এর কারণ আমরা এখানে যে ক্রপের যে টগল আইকনটা আছে সেটাকে আমরা অ্যাক্টিভ করে অন করে রেখেছিলাম, ঠিক আছে? অফ করলে কিন্তু সেটাকে আমাদেরকে আস্ক করতো না, তাহলে এই পুরো যে ফুল ছবিটাকে আমাদের পাসপোর্ট সাইজের ছবি হিসেবে ক্রিয়েট করতো। তো আমরা এখন এটাকে আমরা ড্রাগ করে এভাবে আমরা পজিশনটা ঠিক করে দেবো যে আমরা কতটুকু এটাকে ক্রপ করতে চাচ্ছি, সেই অনুপাতে আমরা এটাকে সাইজটাকে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো। সেই জন্য আমরা এই টগল প্যানেলটাকে অবশ্যই ক্রপের অ্যাক্টিভ করে নিব পূর্বে যে অ্যাকশনটা তৈরি করার সময়। এভাবে আমরা এটাকে পজিশনটা ঠিক করে দিচ্ছি, মিডলে নিয়ে আসলাম, জাস্ট এন্টার কি প্রেস করব। দেখুন এন্টার কি প্রেস করার সাথে সাথে ছবিগুলো এভাবে তৈরি হয়ে গেল। তো এভাবে খুব সহজেই আমরা এক ক্লিকের মাধ্যমে, এখানে আমার যে লেয়ারগুলো সিলেক্ট ছিল বলে এগুলো এইভাবে একটু এক সাইডে চলে গেছে, যাই হোক। তো এভাবে আমরা খুব সহজেই যে কোনো অ্যাকশন থেকে যে কোনো অ্যাকশন রেকর্ড করে, যে কোনো ছবিকে এডিটিং করার সময় অ্যাকশনকে রেকর্ড করে নিয়ে এভাবে যে কোনো ছবি থেকে আমরা এক ক্লিকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারি। তো দেখুন কি সুন্দর 10টা ছবি একসাথে তৈরি হয়ে গেছে। চাইলে আমি আরেকটা তৈরি করে দেখাতে পারি। আমি জাস্ট ওপেন করে এখান থেকে আরেকটা ফটো নিয়ে নেই। চাচ্ছি আমি এখান থেকে এই ফটোটাকে আমরা, তো জাস্ট এই ফটোটাকে, এটাকে আমি এভাবে ওপেন করলাম। ওপেন করে আমরা পুনরায় অল্টার F9 অথবা উইন্ডোজ থেকে অ্যাকশনসে ক্লিক করব। ক্লিক করে এইভাবে অ্যাকশন উইন্ডো ওপেন হবে। তাহলে আমরা ক্রপ যে অপশনটা আছে সেই ক্রপ অপশনটা এইভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এই যে প্লে বাটনটা রয়েছে, প্লে সিলেকশন, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলেই সেই ক্রপটা চলে আসবে, ক্রপের সিলেকশন চলে আসবে। আসলে আমরা ছবিটাকে আমরা এইভাবে পজিশনিংটা ঠিক করে দেব। জাস্ট এভাবে ঠিক করে দেব। ঠিক করে দিয়ে আমরা এন্টার কি প্রেস করলে হবে। জাস্ট এন্টার কি প্রেস করব। দেখুন আমাদের অ্যাকশনটা সেভাবে প্লে হয়ে গেছে। এবং অ্যাকশনটা রেকর্ড করার সময় আমাদের এই লেয়ারগুলো যেহেতু সিলেক্ট অবস্থা ছিল, তাই আমাদের এটা একটু এইভাবে আসছে। যাই হোক, তো আমরা এটাকে জাস্ট এভাবে মুভ করি, এটাকে আমরা ঠিক করে দিতে পারি। তো এভাবে আমরা ফটোশপ CS6 এর অ্যাকশন কমান্ডের মাধ্যমে খুব সহজেই, এখানে আমি কিন্তু 10টা ছবি তৈরি করেছি, আপনারা চাইলে আরও বেশি ছবি তৈরি করতে পারেন। যখন আমরা অ্যাকশন রেকর্ড করেছি তখন যখন আমি অল্টার কি প্রেস করে কপি পেস্ট করেছিলাম এভাবে ড্রাগ করে, তখন আপনার পরিমাণ যত বেশি দিতেন অ্যাকশন রেকর্ডটা হতো, তত বেশি পরিমাণ ছবি আপনি একসাথেই এক ক্লিকে তৈরি করে ফেলতে পারতেন। তো এটা সম্পূর্ণ অ্যাকশন কমান্ডের উপর নির্ভর করে, ঠিক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকবে। আর বাংলা টিউটোরিয়াল টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আর কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।